আমি তোমাদের সাথে সরাসরি দিদার দিব। আমার আল্লাহ যে আরশে বসবে, ওই আরশের সামনে, ওই কুরসির সামনে 70,000 নূরের পর্দা টানানো আছে। ও আমার যুবক বন্ধুরা, ওই যে মুসা নবী, জামানার পয়গম্বর মুসা, সেই মুসা নবীর লকব হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে দাঁড়াইয়া। একবার কথা বলতে বলতে মুসা নবী ডাক দিয়ে বলে, ও দয়ার আল্লাহ, কথা বলতে বলতে পর্দার আড়াল থেকে আর ভালো লাগে না, রব্বি আরিনি, আল্লাহ আমারে একবার দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। ও আশিকে রাসূল ভাইরা রে, চোখের পানিগুলা রেডি করো। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। ওই পর্দার আড়ালে কথা বইলা আর ভালো লাগে না, একটা বার দেখাও গো। আমার আল্লাহ বললাম তারনি, ও মুসা পারবা না, পারবা না, আমারে দেখতে পারবা না। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ বললাম তারনি। মুসা নবী নসর বান্দা, হাল ছাড়ে না বাবা। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও গো, আমি একটা বার দেখতে চাই, আমারে ফিরাও না। আল্লাহ বলে, মুসা রে, সইতে পারবা না, পারবা না। মুসা বলে, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলে, মুসা ঠিক আছে, আমি আমার 70,000 নূরের পর্দার আড়াল থেকে সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিব। যদি সইতে পারো এরপরে দেখতে পারবা। আমার আল্লাহ সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাগা গেছে, আগুন লাগা গেছে, পুরা তুর পাহাড়ে আগুন লাগছে। মুসা নবী বেহুশা পইরা গেছে বিক্রমপুরের বাইরে রে। আমার আল্লাহ জান্নাতের ময়দানে আল্লাহ বলবে, জান্নাতীরা, আমি তোমাদের সাথে সরাসরি দিদার দিব, সরাসরি দেখা দিব, তোমরা অপেক্ষা করো। আমার আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা। আল্লাহ বলবে, ফেরেশতারা নূরের পর্দাগুলা উঠায়া দে, আমি আমার বান্দাদের সাথে সরাসরি দিদার দিব, সরাসরি দিদার দিব। তাহলে আমরা মুসলমান যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ কথা বললে ওর দাঁত ভাঙ্গা জবাব দিব, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? বাবা, আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয়, এই পবিত্র মাস শাবান মাসের দোয়া আল্লাহ ফিরাবে না। আজকের এই মাহফিলে যে আমরা এসেছি, আল্লাহ আমাদের কবুল করছেন। আমি একটু দোয়া করি, আপনার আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ আমি 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বন্ধ করে, অযথা ঘোরাফেরা বন্ধ করে, আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা, আমার যে দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের এই সামিয়ানায় ঢুকতে পারবে, মালিক এদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আসা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ 10 মিনিট টাইম দিছে, আমি ঘড়ি ধরা 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের ভিতরে যদি কোনো বাবাজি ফ্যানটা ছাইরা দিয়া পাতলা খাতার নিচে শুয়ে থাকে, কারণ উপরে ফ্যান চলবে, পাতলা খাতার ভিতরে শুইতে খুবই মজা। আল্লাহ, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের মাইকের আওয়াজ শুনে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে, মালিক এদেরকে বারবার হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার সুযোগ দেন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারা আসতেছে এবং আসবে, আল্লাহ একবার হলো স্বপ্নে যুগে দয়ার নবী, মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি দেখায় দিয়েন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে। যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? সবাই বলেন, একসাথে বলেন। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে। তো
তবে আসবে ইনশাআল্লাহ। 1 মিনিটের মাথায় অনেকে ঢুকছে, সময় আরো 9 মিনিট বাকি আছে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবেন, একটু কষ্ট করে আসেন আব্বাজানরা, আমার কাছাকাছি চলে আসেন। 10 মিনিট পরে আল্লাহ চাইলে এমন হইতে পারে বসার জায়গা নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন আব্বাজান, একটু কষ্ট করেন, আমার কাছাকাছি চলে আসেন। মাশাআল্লাহ, যে যতটুকু সামনের দিকে আগাবেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনার জায়গাটা আরো লক্ষ গুণ বড় কইরা দেয়। আসেন মাশাআল্লাহ, একটু কষ্ট করেন, আপনি আরো কাছে আসেন। মাশাআল্লাহ আব্বাজান, দাড়ি পাকা আব্বাজান, একটু কষ্ট করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যুবকগুলো ওইটা সামনে চলে আসে, বাম পাশ দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলেন, একসাথে বলেন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো কার? আর জোরে বলেন, একসাথে বলেন। 2025 সাল চলতেছে, ফেব্রুয়ারি মাসের আজকে 17 ফেব্রুয়ারি। এত উচ্চ আওয়াজে কোনোদিন কথা বলেন না আজকের এই মজলিসে বৈশা। যত উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার বলবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, এত উচ্চ আওয়াজে বলতে যায় যদি কণ্ঠ ফেটে যায়, 1 কাপ চা দিবেন? হয়তো আমিও 1 কাপ চা এখনো পান করি নাই, আপনারে কোত্থেকে দিব? তারপরও শোনা যায় যদি আজকে আল্লাহু আকবার বলতে যায় আপনার এই কণ্ঠটা ফেটেও যায়, আগামীকাল যদি কবরে চইলাও যান, কবরে গিয়ে মালিকের একটা বুঝ দিন, আল্লাহ তেমন কোনো আমল তো আমি করতে পারি নাই, তবে গতকালকে মাহফিলে বৈশা তোমার নামের তাকবীর দিতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কারে কোন উসিলায় মাফ করবে আল্লাহ ভালো জানে। আপনি আর আমি যে আমল করি, এই আমল দিয়া জান্নাত তো জুরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাইব না, কথা বলেন ঠিক কিনা? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তার রহমান নামের খাতিরে, তার গফফার নামের খাতিরে আল্লাহ কোন ওসিলা দিয়া বান্দারে মাফ করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আমল দিয়া জান্নাতের আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি কিন্তু ঈমান। আশা রাখতে হবে যে আল্লাহ যেহেতু কবুল করছে, জান্নাতের সামিয়ানা আনছে, আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা থেকে উঠে জাহান্নামে দিব না। আবার ভয়ও রাখতে হবে এই পৃথিবীতে যদি একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেয়, মনে হয় সেই পাপীটা আমি, সেই নিকৃষ্ট বান্দাটা মনে হয় আমি। এই আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝির নাম হলো ঈমান। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন বাবা, আমি যত সময় কথা বলবো দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবারও আপনার আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবার সুবহানাল্লাহ বলবেন। এই এলাকায় বৈশা, নাগরনন্দী খালপার ভাগ্যকুল এলাকায় বৈশা আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আর আমার আল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দিবেন। বিক্রমপুরের মুসলমানেরা ব্যবসায়ী মানুষ বেশিরভাগ, কারণ এদেরকে হারানো এত সোজা না। আমি বলার সাথে সাথে তো আপনারা সবাই জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় দিচ্ছে। আর একটা লাগায় দেন সুবহানাল্লাহ, আর একটা লাগায় দেন সুবহানাল্লাহ। বাবার জন্য একটা লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে যে কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন দুনিয়ার কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা দামি হয়ে গেছে। এই তো কয়েকদিন পরে আসতেছে রমজান মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, তো রমজান মাস দামি হয়ে গেছে। যে মাস সম্পর্কে নবীজি বলেন এই রমজান মাস আমার আল্লাহর মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। এই রমজান মাসে বান্দা বান্দি 1 রাকাত ফরজ নামাজ পড়লে বাকি 11 মাস 70 রাকাত ফরজ পড়লে যেই পরিমাণ সওয়াব, রমজানে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান।
আরো জোরে বলেন। শুধু 70 না, আল্লাহ চাইলে 70 বৃদ্ধি কইরা 700 পর্যন্ত বাড়ায় দিব। যুবক, এই রমজান মাস মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। যদি কোরআনে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, তো রমজান দামি হয়ে গেল। ও কোরআন, তুমি দিনে আসছো না রাতে আসছো, আমাদের কি বলো? কোরআন সেটাও আপনারে জানায় দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি তো কদরের রাতে আসছি। পাল্টা প্রশ্ন করেন আবার কোরআন রে, কোরআন বুঝলাম রমজানে আসছো, কদরের রাতে আসছো, তো যে রাতে তুমি আসলা ওই রাতটার কত দাম আমাদেরকে একটু শোনাও। কোরআন আপনারে সেটাও বলে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কদরের এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কেন? বলে রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। পাল্টা প্রশ্ন কোরআন রে করেন, কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, কদরের রাতে আসছো, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, বুঝলাম তোমার এত দাম। তাহলে যেই নবীর উপরে তুমি আসলা, যেই নবীর উপরে আল্লাহ নাজিল করলো, ওই নবীর চরিত্রটা কেমন আমাদেরকে একটু বলো। কোরআন আপনারে সেটাও জানায় দিবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র তো, আমার নবী সুমহান চরিত্রের অধিকারী। যেই চরিত্রের সনদ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর চরিত্রের ব্যাপারে খুলুকে আযীম বলেন নাই, মাত্র ওয়ানলি ওয়ান। আমাদের নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ বলে খুলুকে আযীম, আমার বন্ধু সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। ও আমার শ্রীনগরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। এ কোরআন নাজিল হইছে রমজানে, তো রমজান মাস দামি হয়ে গেল। এ কোরআন নাজিল হইছে কদরের রাতে, ওই রাতটা দামি হয়ে গেল। এ কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আসছে, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে আসছে। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা, যেই নবী সম্পর্কে আমার আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী কত রহমত জানোনি? আমার আল্লাহর রুবুবিয়ত যতদূর পর্যন্ত চলবে, আমার নবীর রহমত ততদূরের জন্য বাবা। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। যুবক রে, এই কোরআন যেই সিনায় থাকবে, ওই সিনা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই কোরআন যেই সিনায় থাকে, ওই সিনায় আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় না। আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বিক্রমপুরের মানুষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক আপনারা। আপনার এক একজন বাসায় ঘুমান 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার খাটে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে, ও বিক্রমপুরবাসী, 5 লাখ টাকার খাটে আপনি ঘুমান, কতবারই তো লাথি লাগে দিনের বেলা, কতবারই তো লাথি লাগে রাতের বেলা। আজও পর্যন্ত কি বিক্রমপুরের এমন কোন মানুষ পাওয়া গেছে যে 5 লাখ টাকার খাটে লাথি লাগছে তো সাথে সাথে খাটটারে চুমু খাইছে? এমন কোন মানুষ আছে? আরো জোরে বলেন, আছে? 5 লাখ টাকার খাটে লাথি লাগলেও চুমু খায় না। আর মাত্র 30 টাকার একটা কাঠের রেহাল, বাজারে যার মূল্য 30 টাকা, 30 থেকে 40 টাকা, এই কাঠের রেহালের সাথে ইচ্ছা করে পা লাগাবে তেমন দুঃসাহস কারো নাই। যদি ভুলেও কখন বেয়াদবি হয়ে যায়, তাৎক্ষণিক রেহালটা উঠায় বুকের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চোখের পানি জড়ায় আর বলে, আল্লাহ আমি ইচ্ছা করে পাটা লাগাই নাই, আমারে তুমি মাফ করে দাও। এই 30 টাকা যার বাজারে মূল্য, এই রেহালের সাথে পা লাগলে চুমু খায়, সিনার সাথে লাগায়, এই রেহালের সাথে পা লাগলে আল্লাহর কাছে তাওবা করতে থাকে। কেন কেন? 5 লাখ টাকার খাটেও তো পা লাগলো, একবারও চুমু খাইলো না, একবারও চোখের পানি জ্বালাইলো না। বলে বাজারে ওর দাম 30 টাকা হইতে পারে, কিন্তু এই রেহাল আল্লাহর কোরআনের সাথে লাগছে তো দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক? এই কেরানীগঞ্জে, আমি তো কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। কেরানীগঞ্জে, কালীগঞ্জের বেশিরভাগ ব্যবসায়ী বিক্রমপুরের, গার্মেন্টস সেক্টরে অধিকাংশ ব্যবসায়ী বিক্রমপুরের। সারা বাংলাদেশে যারা পোশাক এই খাতে যাদের অবদান সবচেয়ে বেশি,
এই বিক্রমপুরের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ব্র্যান্ডের জামা কাপড় পরেন, বসুন্ধরা থেকে যুবকেরা মার্কেট করে নিয়ে আসে, আমার মা বোনেরা বসুন্ধরা শপিং মলে গিয়ে মার্কেট করে, যমুনা ফিউচারে গিয়ে মার্কেট করে, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় তারা পরে। আমি আপনাদের কাছে জানতে চাই, এত দামি জামা কাপড় আপনি আর আমি পরি, আজও পর্যন্ত কি আপনার জামাটা পা লাগার কারণে একবারও চুমু খাইছেন? অথচ আপনার কোরআনের সাথে লাগছে মাত্র বাজারে যার দাম 15 থেকে 20 টাকা গজের কাপড়, ওই কাপড়ের টুকরা দিয়ে কোরআনের গিলাপটা বানাইছে, কোরআনের যোগদান বানাইছে। ভুলেও যদি কখনো পাটা লাইগা যায়, সাথে সাথে ওই 15 টাকা গজের কাপড়টা উঠায় মুখের সাথে লাগায়, বুকের সাথে লাগায়, আর বলে আল্লাহ ইচ্ছা করে করি নাই, বেয়াদবি হয়ে গেছে, আমারে মাফ করে দাও। কথা বলে ঠিক? বাজারে ওর দাম 15 টাকা হইলেও কোরআনের সাথে লাগার কারণে এখন আর 15 টাকা নাই, 15 কোটির চাইতেও দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক? তাহলে এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, তারা আল্লাহর কাছে দামি হবে, তারা নবীর কাছে দামি হবে। জাহিলি যুগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই যুগে যারা এই কোরআন গ্রহণ করছে, ওই যুগে যারা এই কোরআনের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। কোরআন থেকে দলিল দিয়ে যাই, পবিত্র কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। কোরআন গ্রহণ করার কারণে জাহিলি যুগে যারা কোরআন গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে দামি হয়েছে, তারা নবীর কাছে দামি হয়েছে। পক্ষান্তরে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় কাফের নেতারা, মক্কার বেঈমানগুলা যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করছে, যারা কোরআনের আলো নিভায়া দিতে চাইছে, যারা ইসলামের আলো পৃথিবী থেকে বিদায় করে দিতে চেয়েছে, একটাও আল্লাহর কাছে দামি হয় নাই, নবীর কাছে দামি হয় নাই। এই বেঈমানগুলা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কি? এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আবু জাহেলের পক্ষে দাঁড়াবেন নাকি নবী মুহাম্মদের পক্ষে দাঁড়াবেন? আপনি কি আবু বকরের সঙ্গী হবেন নাকি আবু জাহেলের সঙ্গী হবেন? সিদ্ধান্ত আপনার। আমি বিশ্বাস করি বিক্রমপুরের মুসলমান আমরা যারা ময়দানে এসেছি, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলে ঠিক কেন? যুবক ভাইরা রে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, তারা আমার আল্লাহর কাছে দামি হবে, তারা আমার নবীর কাছে দামি হবে। আমার নবী কি বলছে জানো? ইযা উযিয়াল মাইতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমার নবী জানায় দেয়, যারা দুনিয়াতে কোরআন ভালোবাসবে, কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, এই দুনিয়ায় থাইকা যারা কোরআনরে মুহাব্বত করব, কোরআনরে ভালোবাসবো, কোরআনী মাদ্রাসার পক্ষে থাকব, তালিবুল ইলমদের ভালোবাসবো, যাদের সিনায় কোরআন থাকব, রাতের অন্ধকারে দাঁড়াইয়া, তাহাজ্জুদে দাঁড়াইয়া, জায়নামাজে দাঁড়াইয়া এই কোরআনটা যারা তেলাওয়াত করব, ওই কোরআন প্রেমিক গুলারে যখন কবরে রাখা হবে, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। মদিনার নবী জানায় দেয়, ওই কোরআন প্রেমিক বান্দারে কবরে রাখার সাথে সাথে তার মাথার কাছ দিয়া কোরআনটা কবরে উপস্থিত হয়ে যাবে। আরে জোরে বলেন। কোরআন আপনার মাথার কাছ দিয়ে কবরে উপস্থিত হইব। যেই কবর অন্ধকারের ঘর, কিরা পোকামাকড়ের ঘর, সাপ আর বিচ্ছুর ঘর, যে কবরের ভিতরে বাতি নাই, যে কবরের ভিতরে সাথী নাই, যে কবরে আপনার ভাই যাবে না, যে কবরে আপনার সাথে আপনার বিবি যাবে না, যে কবরে আপনার সাথে আপনার ছেলে যাবে না, যে কবরে আপনার সাথে আপনার মেয়ে যাবে না, যে কবরে আপনার সাথে আপনার বাবা যাবে না, যে কবরে আপনার সাথে আপনার মা যাবে না, ওই কবরে আপনার আমার একাই যেতে হবে। কথা বলেন ঠিক? ওই কবরে যখন কোরআন প্রেমিকরে রাখা হবে, তার মাথার কাছ দিয়ে কোরআন চলে আসবে। কোরআন আইসা মাথার কাছে যুবকের বেশ দইরা কোরআন বসে থাকবে। পায়ের দিক থেকে দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির সওয়াল করার জন্য, জবাব নেওয়ার জন্য, সওয়াল জবাবের জন্য দুইজন ফেরেশতা পায়ের কাছ দিয়ে আইসা বইসা যাবে। তাকায় দেখে মাথার কাছে যুবক বসে আছে। কে তুমি, কি তোমার পরিচয়? যুবক তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা আমারে চিনো না, চিনো না। বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার।
ফিরিস্তারা বুঝবে, বলবে বুঝলাম তুমি আল্লাহর কালাম, তো এই জায়গায় কি চাও? এখানে তো তোমার কোনো কাজ নাই, কাজ আমাদের। আমরা এই মাইয়েতকে বসাবো, বসায় তিনটা প্রশ্ন করব। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। পরিচয় দিতে পারবে তো তাদের কবরে জান্নাতের গালিচা বিছানো হবে, কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া এ বান্দার শরীরে জান্নাতি পোশাক উঠায় দিব। আর যদি জবাব দিতে না পারে, কবরের দুই পাশের মাটি একত্রিত হইয়া এমন ভাবে চাপ মারবে, এক সিনার পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকায় দিবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। কি তুমি এখানে তো তোমার কোনো কাজ নাই। কোরআন তখন বলবে, ফেরেশতা শুনো শুনো, হায়াতে জিন্দেগিতে বান্দা কোরআনে ভালোবাসা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআনে তেলাওয়াত করছে। ও ফেরেশতা শুনো, আমার এই বন্ধু দুনিয়ায় ঘুমায় নাই, এখন ঘুমাইছে, তার ডাইকা ডিস্টার্ব করবা না। প্রশ্ন যা করার আমারে করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি জবাব দিয়া দিব। আল্লাহু আকবার। শ্রীনগরের বাইরে রে, তাহলে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, এই কোরআনটা নিয়ে আমরা বাঁচতে চাই। যুবক রে, যেই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে মাইর খাইছে রে বাবা, যেই কোরআনের লাইগা রহমাতুল লিল আলামিন নবী আমার এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া উহুদের ময়দানে দান দান শহীদ হইছে। আপনারা সকলেই জানেন, মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব উহুদের মাঠটা। গত 2 মাস আগে আমি উহুদের ময়দান থেকে আসছি। এই জায়গায় যারা হাজী আছে, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূর ওই উহুদের ময়দান, উহুদের ময়দানে 70 জন সাহাবী ঘুমায় রইছে। আহারে, যে উহুদের ময়দানে হযরতে হামজা ঘুমায় রইছে, যে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরতে হামজা ঘুমায় রইছে। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ওই উহুদের ময়দানে গেলে কোনো আশেক সহ্য করতে পারে না। প্রতিটা আশেকের দিলটা আহারে জ্বলিয়া পড়িয়া সারকার হয়ে যায়, চোখের পানিগুলা জড়াইতে থাকে আর কাঁদতে থাকে, বলে মালিক রে, এই ময়দানে আইসা তোমার বন্ধু মাইর খাইছে, এই ময়দানে আইসা তোমার বন্ধু রক্ত জড়াইছে। ও দয়ার আল্লাহ, এই কোরআনের লাইগা তোমার বন্ধু দান দান শহীদ করছে। ও আমার ভাগ্যকুল শ্রীনগরের বাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকবা। আমি দেখতে চাই এই ময়দানে আশেকের রাসূল কয়জন আছো। আশেক শুধু দাবি করলেই হওয়া যায় না, নবীর খাঁটি আশেক যারা, নবীর কষ্টের কথা শুই না, এই আশেকদের দিল দিয়া আহারে আশেকের কলিজাটা জ্বালাইয়া পুরাইয়া চোখের পানিগুলা ছাইরা দিবা, আর চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বলবা, মালিক রে, মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও। নবীর রওজা না দেখাইয়া আমারে তুমি কবরে নিও না রে আল্লাহ। আর যারা মদিনায় গিয়েছেন বারবার দোয়া করেন, আল্লাহ বারবার তোমার নবীর রওজাটা দেখাও, স্বপ্নে যোগে তোমার নবীরে দেখা দাও গো। যেই নবী উম্মতের লাইগা রক্ত জড়াইলো, দান দান শহীদ করলো, তাইফে মাইর খাইয়া নবী আমার বরদোয়া দেয় না। মাইর খাওয়ার পর জিবরাইল আইসা বলেন, নবী গো একবার বলেন পুরা তায়েফ উল্টায় দিব। আমার নবী বলে, জিবরাইল রে, আমি রহমতের নবী, আল্লাহ আমারে রহমত করে পাঠাইছে, আমি বরদোয়া দিব না। জিবরাইল রে, আমি যদি বরদোয়া দেই তাহলে কারা আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব? যদি সবাইরে ধ্বংস কইরা দাও, আমি কার কাছে যায় কোরআনের দাওয়াতটা দিব? আমি কার কাছে যাইয়া আল্লাহর দাওয়াতটা দিব, তাওহীদের কথা বলবো? ও জিবরাইল, আমি বরদোয়া করব না। ও যুবক, আমি যেই কথাটা বলতেছিলাম, রহমাতুল লিল আলামিন নবী আমার এই কোরআনের লাইগা, ইসলামের লাইগা জিহাদের ময়দানে, উহুদের ময়দানে দাঁড়ায় গেছে। আমার নবীর সাথে সাথে তার সাহাবীরা দাঁড়ায় গেছে। যুদ্ধ যখন শুরু হয়েছে, রুমা পাহাড়ের অপর দিক থেকে অতর্কিতভাবে বেঈমানরা যখন হামলা চালাইলো, আমার নবীর মাথার ভিতরে একটা লোহার হেলমেট ছিল, পিছন দিক থেকে একটা বেঈমান এমন
জোরে কোপ মারছে গো বাবা, আমার নবীর মাথার উপরে ওই লোহার হেলমেটটা ভাঙা এই চোয়ালের মধ্যখান দিয়া ঢুইকা আমার নবীর কাঁচা দুইটা দাঁত শহীদ হয়ে গেছে গো। আমার নবীর সাথে সাথে মুখের ভিতরে হাতটা দিয়া নবী আমার বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে, ময়দানে পড়ে গেছে। শ্রীনগরের বাইরে রে আমার নবীর শরীর দিয়া রক্ত ঝরতে ঝরতে নবী যখন বেহুশ ময়দানে পড়ে আছে, এই দৃশ্যটা দেখা বেঈমানগুলা সংবাদ ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা মুহাম্মদ আর দুনিয়ায় বাইচা নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে, মুসলমানের নবী আর বাইচা নাই, বাইচা নাই। এই এলানটা যখন পুরা ময়দানে ছড়ায় গেল, সাহাবায়ে কেরাম যারা এত সময় যুদ্ধ করতেছিল তাদের ভিতরে শোকের ছায়া নাইমা গেছে। আমার নবী যদি না থাকে আমরা কার জন্য তরবারি ধরব, আমার নবী যদি না থাকে আমরা কার জন্য যুদ্ধ করব। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে, সকলের ভিতরে শোকের ছায়া নাইমা গেছে। বেঈমানগুলা উল্লাস শুরু করে দিল, মুসলমানের নেতা নাই, মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই সংবাদটা শুধু উহুদের ময়দানে ছিল না, 4 কিলোমিটার দূর মদিনার অলি গলির ভিতরে ছড়ায় দিছে, মুসলমানের নবী নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। শ্রীনগরের বাইরে রে আমার নবীর সাহাবী হানজালা, যেই হানজালা নতুন বিয়ে করছে, নবীর সাথে জিহাদের ময়দানে আসতে চেয়েছিল, আমার নবী তারে আনে নাই। বলছে হানজালা তুমি তোমার বিবির সময় দিবা, এখন জিহাদে যেতে হবে না। ওই হানজালা গোসলখানায় ঢুকছে ফরজ গোসল করার লাইগা, কে যেন ডাক দিয়ে বলে হানজালা রে আমার নবী বাইসা নাই। ও হানজালা উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। হানজালা এই কথাটা শুই না একটা দৌড়মাইরা ঘরের ভিতরে ঢুকছে, তরবারিটা হাতে নিয়া ঘর থেকে বের হয়ে যায়। বিবি বলে স্বামী গো আপনি কোথায় যান রে স্বামী? আপনি গোসলখানায় গেলেন, গোসল না কইরাই রুমে আসলেন, আবার তরবারি নিয়ে কই যান? বিবি রে আমার ডাইকা ডিস্টার্ব করিস না রে বিবি, আমি গোসল করতে গেছিলাম। ও বিবি আমি শুনলাম আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে আমি যদি এখন গোসল করতে যাই, যে বেঈমানগুলো আমার নবীরে মারছে ওরা তো ময়দান থেকে পালায়া যাইব। বিবি রে আমি গোসল করব না, আগে ময়দানে যাব, আমার নবীরে যারা আঘাত করছে আমি ওদের জবাব নিব, এরপর আমি গোসল করব। এর আগে দুনিয়ার পানি দিয়ে গোসল কইরা আমি সময় নষ্ট করতে চাই না, আমারে ডিস্টার্ব করিস না। হানজালা পাগলের মতো ছুটছে, আল্লাহু আকবার। নবীরে কি পরিমাণ ভালোবাসছে। হানজালা রওনা দিয়া দিছে, এই দিক দিয়ে নবী আমার বেহুশ ময়দানে পড়ে আছে। হযরত আবু বকর আমার নবীরে দইরা পাহাড়ের উপরে উঠাইছে। হাজীদের কাছে জিজ্ঞেস কইরা দেখবা, আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন একবার হইল দেখার সুযোগ দেয়। পাহাড়ের চূড়ার উপরে নিয়ে গেছে হযরত আবু বকর, পাহাড়ের চূড়ার উপরে নিয়ে আমার নবীরে বসাবে। লম্বা একটা পাথর 2টা টুকরা হয়ে আমার নবীর বসার ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। আবু বকর কান্দার বলে পাথর আমার নবী চিনল, বেঈমানগুলা চিনলি না, চিনলি না। আমার নবীর ওই জায়গায় শোয়া রাখছে। ইন টাইমে জিবরাইল আমিন আইসা আমার নবীরে প্রশ্ন করে, নবী গো বলেন আপনার আঘাতের ব্যথাটা কেমন লাগে, রিপোর্টগুলো আল্লাহর কাছে পৌঁছাইবো। নবী ওই মুহূর্তেও বলে, জিবরাইল রে আমার দাঁত ভাঙ্গার ব্যথার খবর নিলা, মাথায় আঘাত লাগার ব্যথা খবর নিলা, উম্মতের ব্যথাটা কত একটা বারো কি জিগাইলা না? এই উম্মতের ব্যথাটাই দিলের ভিতরে কত। যুবক কেমনে ওই নবীরে ভুইলা যাও? ওই নবী কোরআনের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, এরপর ওই উম্মতের ভুলে না। যুবক রে রহমাতুল লিল আলামিন নবী আমার যখন হুশটা ফিরছে বলে, আবু বকর আমার সাহাবী যারা শহীদ হয়েছে ওদেরকে টাইনা টাইনা এক জায়গায় জমা করো, এই শহীদদেরকে গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া জানাজা দাফনের ব্যবস্থা করো। হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়া শহীদ গুলা দাঁড়ায় যাইব। আল্লাহু আকবার।
আমার আল্লাহ শহীদদেরকে জান্নাত দিব, হাসতে হাসতে জান্নাতে ঢুইকা যাইব। আবু বকর সব লাশগুলা জমা কইরা বলেন নবীজি সবগুলা জমা করছে 68 জন হয়েছে। আমার নবী বলেন 70 জন হবে। আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে গতকাল রাতে 70 জন। দেখো আরো 2টা লাশ কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক সাহাবী দৌড়ে আসছে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা লাশ আমরা দেখতে পেয়েছি। নবী গো তার চোখগুলা বের করে ফেলছে, নবী গো তার হাতগুলা কাইটা নিয়ে গেছে, আঙ্গুলগুলো আলাদা করে ফেলছে, পাটা কাইটা ফেলছে, বুকটা সিরিয়া কলিজাটা বের করে ফেলছে, লজ্জাস্থান পর্যন্ত কেটে ফেলছে। নবী গো আপনি একটু আসেন, তার চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলছে, চিনা যায় না। আমার নবী দূর থেকে তারা চোখের পানি ছেড়ে দিছে। আমার সাহাবীরা তোমরা কি ছিল না ছিল না? আরে এটা তো আমার চাচা হামজা। বেঈমানগুলো আমার চাচার সাথে কি আচরণটা করছে। আমার চাচার হাতের আঙ্গুলগুলা কাইটা বলাইছে, হাতগুলা কাইটা বলাইছে, পাগুলা কাইটা বলাইছে, আহারে পুরা বডিটা সিরিয়া কলিজাটা বের করে ফেলছে। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এ কোরআন এমনি এমনি আসে নাই রে ভাই। ওই হানজালার ওই হযরত কলিজার বিনিময়ে আমরা কোরআন পাইছি, নবীর দাঁতের বিনিময়ে কোরআন পাইছি, নবীর রক্তের বিনিময়ে কোরআন পাইছি, নবীর সাহাবীদের জীবনের বিনিময়ে কোরআন পাইছি। যুগে যুগে অনেক আলেমদেরকে জালিমগুলা জিন্দানখানায় বসে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা কোরআন পাইছি, আমরা ইসলাম পাইছি। যে কোরআন রক্তের বিনিময়ে এসেছে, যে কোরআন ত্যাগের বিনিময়ে এসেছে, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যদি শ্রীনগর এলাকার জন্ম নেয়, আরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? এখানে আপনারা কে কোন দল করেন এগুলা দেখতে আমি আসি নাই। আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। পীর আর দল এগুলা পরিচয় না, পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, যেই কোরআন নবীর রক্তের বিনিময়ে এসেছে, যে কোরআন নবীর সাহাবীদের ত্যাগের বিনিময়ে এসেছে, যুবক এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। যদি ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়াও আমি শরীয়ত পরি নির্দ্বিধায় বলে দিতে পারি, যদি ফাঁসির মঞ্চে আমাদেরকে দাঁড় করানো হয়, ওই ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ আপনি সব ভাইরে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, অল্প সময় আয়াতকে সামনে নিয়ে কথা বলবো। আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা। বড় ভালোবাসার ডাক, বড় ভালোবাসা। এই ডাকটা মুসা নবীর উম্মতের ডাকে নাই, এই ডাকটা ঈসা নবীর উম্মতের এত ভালোবাসার ডাকটা আল্লাহ দেয় নাই। নূহ নবীর উম্মতেরও এত ভালোবাসার ডাক, এত প্রেম আর মায়া লাগায় ডাক আল্লাহ দেয় নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীরে এত ভালোবাসার ডাকটা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা। আল্লাহু আকবার। আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে। এই ভয়ের নাম আরবিতে বলে তাকওয়া। আর এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা। আল্লাহু আকবার। যার ভিতরে তাকওয়ার গুণ যত বেশি, তাকওয়ার পাওয়ার যত বেশি, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করে না, ওই বান্দা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে না। আল্লাহর ভয় যে দিলের ভিতরে থাকে, ওই দিল কখনো মুরব্বিদের সামনে ওই মানুষটা মুরব্বিদের সাথে বেয়াদবি করে না। আল্লাহর ভয় যে দিলের ভিতরে থাকে, ওই যুবক কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। কথা বলা ঠিক?
সেই তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। ওই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই আপনাদের এলাকায় এই সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা। ওই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হক্কানি পীরের খানকা। ওই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত টঙ্গীর ইজতেমা। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করতে হবে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, দুনিয়া একদিকে চলে যাক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করবে না। এ কপাল যদি নত হয় একজনের সামনেই হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? শ্রীনগরের বাইরা রে, তাকওয়ার ব্যাখ্যা লিখতে যাইয়া তাফসীরে জালালাইন কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি একটা ঘটনা উল্লেখ করেন। তিনজন যুবক, মায়ের তিনটা সন্তান, যাদের দিলের ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। যে যুবকের দিলে আল্লাহর ভয় থাকে, ও যুবক রাতের অন্ধকারে গোপনে ঘরের বাতি বন্ধ করেও গুনাহ করতে পারবে না। এই যে কয়েকদিন পরে মাহে রমজান আসতেছে, মাহে রমজান কেন আল্লাহ নাজিল করছে? রমজানের রোজা কেন ফরজ করছে? বান্দারে মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকির প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রমজানের রোজা ফরজ করছে কেন? তাকওয়ার গুণ অর্জনের জন্য, বান্দারে মুত্তাকি বানানোর জন্য। আর যে মুত্তাকি হবে তার অন্য কোনো প্রতিদান নাই, প্রতিদান একটাই, আল্লাহ তারে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। রমজানের রোজা কতটা তাকওয়ার পাওয়ার, ব্যাটারিটা চার্জ কতটা বাড়ায় দেয় জানো? একটা যুবক রমজান মাসে রোজা রাখে, ওই যুবকটা প্রচন্ড গরমে কলিজাটা শুকায় গেছে, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, ও জানে ঘরের ভিতরে কেউ নাই, এরপরও ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা বের করে এক ডোক ঠান্ডা পানি পান করে না। একজনের ভয়, তিনি কে? ও চাইলে গোসলখানায় ডুইকাও তো গোপনে খাইতে পারে, তাও করে না। ও চাইলে পদ্মা নদীর ভিতরে ডুব মারছে, এক ডোক পানি যদি গিলে ফেলে কেউ ওরে দেখবেও না, জানবেও না, বুঝবেও না, এরপরও পানির নিচে ডুব দিয়েও ওই যুবক এক ডোক পানি পান করে না। একজনের ভয়, তিনি হলো আল্লাহ, যে দুনিয়ার কেউ না দেখতে পারে, কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে, আমার মাওলা তো আমাকে দেখতেছে। আমি পানির নিচে ডুব দিয়েও যদি এক ডোক পানি পান করি, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছে। রমজানের রোজা আল্লাহ ফরজ করছে এই জন্য, বান্দারে তাকওয়ার গুণ অর্জন করানোর জন্য, বান্দারে মুত্তাকি বানানোর জন্য। আর যদি বান্দা মুত্তাকি হয়ে যায়, অন্য কোনো প্রতিদান নাই, প্রতিদান একটাই, আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। তাহলে তাকওয়ার গুণ অর্জনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি চেয়ারম্যানের দিলের ভিতরে থাকে তাহলে গম চুরি হবে না, মেম্বারের দিলে থাকলে গম চুরি হবে না, এমপি মন্ত্রীর দিলের ভিতরে থাকলে গরিবের টাকা চুরি কইরা বিদেশেও যাবে না। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলতে হবে ঠিক কি না? এজন্য আল্লাহর ভয়টা আগে জরুরি। একজন পুলিশ আসামি দইরা ওরে পিটায়ও সাধারণ চোর, ছেঁচড়া চোর, আমাদের গ্রামের ভাষায়, আমার বাড়ি তো শরীয়তপুর, গ্রামের বাড়ি শরীয়তপুর, যদিও বাড়ি শরীয়তপুর, আমি ছোট থেকে বড় হয়েছি বিক্রমপুর, আপনাদের মুন্সিগঞ্জ, অতএব আপনাদের ভাষা আমাদের ভাষা মোটামুটি কাছাকাছি। ওই ছেঁচড়া চোর যেগুলো আছে, ওই ছেঁচড়া চোর একটারে ধইরা পুলিশ রিমান্ডের ভিতরে দিছে, জেলের ভিতরে ঢুকাইছে, জেল থেকে বের হইয়া ওর প্রমোশন হয়েছে, এখন ছেঁচড়া চোর না, ডাকাইত হয়ে বের হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আর ছেঁচড়া চোর জেলে ঢুকলে প্রমোশন হয়। আমি ছিলাম ছেঁচড়া, এখন হবো ডাকাইত, কারণ আমি জেলঘাট খাইতে আসি। জেলে কোথায় কি আছে আমার ভালো করে জানা আছে। মুহতারাম হাজিরিন, আর যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, ও ছেঁচড়া চুরিও করবে না, ডাকাতিও করবে না, দিনের আলোতেও করবে না, রাতের অন্ধকারেও করবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাবের ভিতরে তাকওয়ার ব্যাখ্যা লিখতে যাইয়া আল্লাহর ওলি একটা ঘটনা উল্লেখ করলেন। মায়ের তিনটা সন্তান, তিনটা যুবক, ইমানদার যুবক, যাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পায় না, আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথাটা নত করে না। ওই এলাকার যিনি শাসক ছিলেন, তিনি আইন করে দিলেন, আমার এই এলাকায় আল্লাহর নাম চলবে
করবে না, আল্লাহর নাম ব্রান করে দিলাম, আল্লাহর নাম কেউ নিতে পারবে না। ও আমার শ্রীনগরের ভাইরা রে, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনাদের এই ভাগ্যকুল এলাকায় দাঁড়াইয়া কেউ মাইক্রোফোন হাতে নিয়ে বলে আগামীকাল থেকে কেউ মুষ্টিতে যাইবা না, কেউ আর আল্লাহর নাম নিবা না, ওই নেতা এই ডিগলারটা দিয়া সুস্থভাবে বাড়িতে যাইতে পারবো না? আরো জোরে বলেন। আমার চাচা নিজে হাঁটতে পারে না, লাঠিতে বের করে হাঁটে, ওই চাচা ও সিরাজুতাটা বাইর কইরা ওর চান্দির উপরে মারবো, কথা বলেন ঠিক কিনা? মানে বাসিয়ার বড়ি তোর মতো একটা টাটকা বদমাইশের কপালে একটা জুতার বাড়ি দিয়েই যাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলে থাকলে ওরা কারোর সামনে মাথা নত করে না। ইমানদার যুবকেরাও জানায় দিছে, বাদশাইন করছে আল্লাহর নাম নিতে নিব না, আমরা আল্লাহর নাম নিব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আল্লাহ জালিম বাদশা সংবাদ পায়া 3 ভাইরে গ্রেফতার করছে, রাজদরবারে নিয়ে আসছে। যুবক, শুনলাম তোমরা নাকি আমার আইন অমান্য করছো, তোমরা নাকি আল্লাহর নাম নাও এলাকার ভিতরে। ইমানদার কারে বলে? ইমানদার দাঁড়ায় বলে, বাদশাহ আমাদের ক্ষমতা নাই, প্রশাসন নাই, আপনার সবই আছে, আপনি চাইলে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন, তবে আপনি কান খুলে শুনে রাখেন, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। জালিম বাদশা বলে, তোমাদের সাহস তো কম না, আমার সামনে দাঁড়া, চোখের উপরে চোখ রাইখা কথা বলো। ইমানদাররা বলে, আমরা আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। জালিম বাদশা বলে, এই বড় একটা ড্যাগ আন। স্যার ড্যাগ দিয়ে কি করবেন? বড় ড্যাগের ভিতরে তৈল গরম কর, ফুটন্ত তৈলের ভিতরে এক একটারে দইরা দইরা সাইরা দিবি, আমি দেখতে চাই ওদের ইমানের পাওয়ারটা কত, আমি ওদের চেষ্টা কত আজকে দেখতে চাই। বড় একটা ড্যাগ আনছে, ড্যাগ আইনা ড্যাগের ভিতরে তৈল গরম করছে, ফুটন্ত তৈল বাতের মতো টকবক টকবক করে উতরাইতেছে। ওই অবস্থায় মায়ের 3টা সন্তান, 3টা ভাই, বড় ভাইটারে দইরা ইমানদার যুবকটারে ফুটন্ত তৈলার ভিতরে সাইরা দিছে। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, আপনি আর আমিও ঈমান আনছি, আপনারে আমারে কেউ একটা চর থাপ্পড় মারে নাই, কেউ একটা কটু কথাও বলে নাই। আর তাকায় দেখো, ঈমানের কারণে ফুটন্ত তৈলের ভিতরে ছাইরা দিছে। আহার এই বডি থেকে গোশতগুলা মোমের মতো গইলা গেছে, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেছে। এবার দ্বিতীয় বাইটারেও তৈলের ভিতরে ছেড়ে দিবে। হঠাৎ করে বাদশা নজর করে দেখে দ্বিতীয় বাইটার চোখ দিয়ে শুধু পানি ঝরে। বাদশা বলে, যুবক শুনো, তোমাদের বড় বাইরে শেষ করে দিলাম, যদি তোমরা ঈমান ছাড়ো তোমাদেরকে মুক্ত করে দিব। আমি বুঝতে পারছি মনে হয় তোমার জীবনের প্রতি মায়া আছে, তোমার চোখে দি পানি। দ্বিতীয় বাইটা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি এজন্য কাঁদি না। বলে, তাহলে তুমি কেন কাঁদো? ও বাদশা, আমি তো এই জন্য কাঁদতেছি, আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন আমারে দিছে। আপনি যখন একবার আমারে তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমি তো শহীদ হয়ে যাব। আমি এই জন্য কাঁদি, আল্লাহ যদি 100 জীবন আপনি আমারে দিতেন গো, আমি 100 বার এই জালিমের তৈলের ভিতরে পইরা 100 বার জীবন দিয়া আপনারে দেখা দিতাম আমি আপনারে কত ভালোবাসি, কত ভালোবাসি। ও দয়ার আল্লাহ, একটা মাত্র জীবন দিলেন, একবার আমারে তৈলের ভিতরে ছেড়ে দিলে আমার জীবন তো শেষ হয়ে যাবে। ও বাদশা, দেরি কইরেন না, দেরি কইরেন না। আপনি দেখতেছেন আমার বড় ভাইটা তৈলের ভিতরে পইরা দুনিয়া থেকে বিদায় নিছে, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হইছে, জান্নাতের মেহমান হইছে। ও বাদশা, আমারও আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। এবার দ্বিতীয় ভাইটারও তৈলের ভিতরে ছেড়ে দিছে। ও দাড়ি পাকা আব্বা জানের এখন কাঁদতে বলছি, কাঁদবা। ছোট ভাইটারও যখন তৈলের ভিতরে ছেড়ে দিব, হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা শুনেন। বলে, কি হয়েছে? সব সময় মারলে কিন্তু জিতা যায় না, কোনো কোনো সময় মারলেও কিন্তু হারে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের রক্ত যেই জায়গায় ঝরে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পতাকা উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? যেখানেই রক্ত ঝরছে সেখানেই কালিমার পতাকা উড্ডীন হয়েছে। মুহতারাম হাজিরিন,
বেঈমানগুলা ভেবেছিল, মক্কার আবু জাহেল উতবা সাহেবারা ওরা ভেবেছিল নবী মুহাম্মদের রক্ত ঝরাইলে মনে হয় ইসলাম এ কোরআন আর মক্কার বাইরে যাবে না, কিন্তু ওরা ভুল করছে। রক্ত ঝরাইছে আমার নবীর তায়েফের ময়দানে, রক্ত ঝরাইছে আমার নবীর উহুদের ময়দানে, নবীর রক্তের মাধ্যমে, সাহাবীদের রক্তের মাধ্যমে। মক্কার ইসলাম মক্কায় থাকে নাই, মক্কার কোরআন শুধু মক্কায় থাকে নাই, সারা পৃথিবীতে আল্লাহ ছড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কি? বেঈমানগুলা জালিমগুলা যুগে যুগে ভাবছে হুজুর করে দইরা আয়না ঘরের ভিতরে বড় ফাঁসির রশিতে ঝুলাও, তাহলে ইসলামের কথা আর কেউ কইতে পারবো না। ওরা তো জানে না একটা কণ্ঠ চাইপা ধরবো, লক্ষ কণ্ঠ দাঁড়ায় যাইব। কথা বলেন ঠিক? একজনের দুনিয়া থেকে বিদায় করব, লক্ষ জন দাঁড়ায় যাইব। এই কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এমন কোন ডিক্টেটর, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করবে। আজ থেকে ১৫০০ বছর আগে বহু জালিমের আবির্ভাব হয়েছে, বহু জালিম বাদশার আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল এই কোরআন মাইনাস করবে, পারে নাই। ওই জালিম গুরারে ইঁদুরের মতো চুবা আল্লাহ দুনিয়া থেকে ফাইনাল করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালিমের গোষ্ঠী সাবধান, কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে হিসাব নিকাশ মিলায় নিও। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যদি কেউ এই পথে হাঁটতে চায়, কান খুলে শুনে রাখো, ইতিহাস থেকে শিক্ষা নাও, নয়তো তোমাদের পরিণতি ওই রকমই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা সবসময় মারলে জিতা যায় না, আপনি যেটা ভাবতেছেন 3 বাইরে মাইরা ফেলবেন, সব শেষ হয়ে যাইব, এমনও তো হইতে পারে যে 3টা যুবক আপনার সামনে দাঁড়ায় জীবন দিয়া দিল, কিন্তু তারা আপনার সামনে জীবন দিছে, আপনার সামনে মাথা নত করে নাই। তাহলে যেই লোকগুলা দাঁড়ায় দেখতেছে, এরাও ভেবে নিবে যে ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি, বাদশার সামনে মাথা নত করার মধ্যে কামিয়াবি নাই, ক্ষমতা আপনার হাত ছাড়া হইব। তাহলে কি করা যায়? বলে, বুদ্ধি একটা আমার কাছে আছে। কি বুদ্ধি? সময় দিবেন মাত্র 40 দিন। কয় দিন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? কয় দিন? 40 দিন। বলে কি করবা? বলে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়ের সাথে যুবকটারে একটা রুমের ভিতরে রাখবো 40 দিন। একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে 40 দিন থাকলে অটোমেটিক এই যুবকটা আমার মেয়ের প্রেমে পড়বো। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায়া পরে ঈমান হারা বানায় আপনার সামনে আমি নিয়ে আসবো। বাদশা বলে, গুড আইডিয়া, ভালো একটা ধারণা দিছো, যাও, যদি পারো তোমার প্রমোশন হবে। এবার যুবকের হাতটা ধরে ইমানদার যুবকরে নিয়ে গেছে বাড়িতে। মন্ত্রী যায় বলে, মারে শোন, আমি তোর রূপের প্রশংসা করে আসি বাদশার দরবারে। ও মা, এই যুবকটার একই রুমের ভিতরে তোর সাথে রাখবো, 40 দিন যেমনে পারো এই যুবকরে তোর প্রেমের ফান্দে ফালা ঈমান হারা বানাবি। মেয়ে বলে, এটা কোনো ঘটনা হইলো? ঠিক আছে, দিয়া দাও এক রুমের ভিতরে। দিছে, এক রুমের ভিতরে ঢুকায়। বলছে, মা, ঘর থেকে বের হবে না, যা কিছু দরকার আমারে বলবি, আমি ঘরের ভিতরে ঢুকায় দিব, তোদের বের হইতে হবে না। 40টা দিন একই রুমের ভিতরে যুবক আর যুবতী কাটাইতাছে। ভাগ্যকুলের বাইরা রে, 40টা দিন যখন পার হয়ে গেছে, এবার 40 দিন পর মন্ত্রী তার মেয়ের ডাক দিছে, ও মা, একই রুমের ভিতরে যুবকের সাথে 40টা দিন কাটাইলি, এই 40টা দিনের ভিতরে তোদের মধ্যে অনেক কিছুই ঘটছে রে মা, কিছু ঘটনা, কিছু কারগুজারি আমারে বল। রাজ দরবারে দাঁড়াইয়া বাদশার সামনে ভাষণ দেওয়া লাগবো, মারে কিছু ঘটনা আমার কাছে শোনা। এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া শুধু চোখের পানি জড়াই গো বাবা, কোনো কথা বলে না। ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, মারে, আমি তোরে কাঁদতে বলি নাই রে মা, আমি তোর কাছে জানতে চাইছি এই যুবকের সাথে কি কি ঘটনা তোর ঘটছে আমার একটু শোনা। মেয়েটা কান্দে আর বলে, বাবা, আমি মুসলমানের নাম শুনছি বাবা, জীবনে মুসলমান ইমানদার দেখি নাই বাবা। ও বাবা, একই রুমের ভিতরে যদিও 40টা দিন যুবকের সাথে কাটাইছি, এই 40টা দিনের ভিতরে একটা বার ওই যুবক আমার দিকে তাকায় নাই, আমার দিকে তাকায় নাই। ও প্রাণের বাবা, আমি দামি দামি গহনা পইরা, আমি দামি দামি পোশাক পইরা,
আমি শ্বাস সজ্জা কইরা এই যুবকের সামনে দাঁড়াইছি আর বলছি, যুবক রে, এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই। ও যুবক তাকায় দেখো, জানালাটাও লাগানো। ও যুবক তাকায় দেখো, দরজাটাও লাগানো। এই রুমে তুমি আর আমি, আর তো কেউ নাই। তুমি আমার দিকে একটা বার তাকাও। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, বোন রে, যদিও তুমি দেখতেছো এই রুমে তুমি আর আমি আর কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো, ও বোন, আর আমি দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে, আমার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, আমি বেগানার দিকে তাকাইতে পারবো না, পারবো না। বোনরে, আমি তোমার দিকে তাকাইয়া আমার এই চোখ দুইটা আমি নাপাক করব না। আমার এই চোখটা দিছে আমার আল্লাহ কোরআন দেখার লাইগা। এই চোখ দিয়া দেখা দেখা আমি মসজিদে যাব, এই চোখ দিয়া জান্নাতে যাইয়া আমি সরাসরি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। ও বিক্রমপুরের আশিক রাসূল ভাইরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরাও কি জান্নাতে যায়া সরাসরি আল্লাহরে দেখতে চাও কি চাও না? কে কে আল্লাহরে দেখতে চান? হাত দুটো দেখায় দেন, চিৎকার মাইরা একটা ডাক মারে নি আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজকে 17 ফেব্রুয়ারি একটা বার তাকা দেখো গো, এই বিক্রমপুরের যুবকেরা এরা জান্নাতে যাইয়া এরা তোমারে দেখতে চায়, এরা তোমার দিদার চায়। মালিক রে, এই বিক্রমপুরের আশিক রাসূলদের কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে তোমার দিদার তুমি নসিব করবা। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। এজন্যই তো আমার নবী বলে, জান্নাতের ভিতরে যাইয়া এক শ্রেণীর আশিকেরা পাগলের মতো হয়ে যাইব, এরা পাগলের মতো ছুটতে থাকবো আর বলবো, আমার মাওলাই কই, আমার আল্লাহরে দেখার লাইগা দুনিয়া ওয়াজের মাহফিলে দৌড়াইছি, ওই ওয়াজের মাহফিলে যাইয়া আমি আমার মালিকের দেখাটা পাই নাই, পাই নাই। আমার আল্লাহ কই, আমার আল্লাহরে দেখার লাইগা ওই টঙ্গীর ময়দানে যাইয়া বিশ্ব ইজতেমায় আমি বিছানা বিছাইছি, টঙ্গীতে যাইয়া আমি আমার মাওলারে পাই নাই, আমি আমার আল্লাহরে পাওয়ার লাইগা ওই সরমনের ময়দানে যাইয়া এই তো 19, 20, 21 তারিখে লক্ষ লক্ষ আশিকেরা ওই সরমনের ময়দানে আহারে বিছানা বিছাইয়া পাগলের মতো জিকির করব। জাহান্নাত জাহান্নামের বয়ানগুলা শুই না পুরা ময়দানে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে। ওই ময়দানে যাইয়া আমি আমার মাওলারে খুঁজলাম, আমার মাওলাই কই, ওই সরমনে যাই আমি আমার আল্লাহরে দেখতে পাই নাই। আমি আমার মাওলারে দেখার লাইগা হাজী শরীয়তুল্লাহ রাস্তানা ওই বাহাদুরপুরে গেছি, ওই ময়দানে আল্লাহরে পাই নাই। আমি আমার মাওলারে পাওয়ার লাইগা ওই সারসিনার ময়দানে গেছি, ওই ময়দানে যাইয়া আমি আমার মাওলার দিদার পাই নাই। আমি আমার মাওলারে পাওয়ার লাইগা উজানির দরবারে গেছি, উজানি যাইয়া আমি আমার মাওলারে পাই নাই। আমি আমার মাওলারে দেখার লাইগা এশারের সময় মসজিদে হাজির হইছি, এশারও মালিকের পাইলাম না। আমি আমার মাওলারে দেখার লাইগা রাত 3টার সময় যখন মানুষগুলা ঘুমায় যায়, আমি তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়াইছি। আমি আমার মাওলারে একটা নজর দেখার লাইগা ওই তাহাজ্জুদেও পাই নাই, ফজরে হাজির হইছি, ফজরেও পাই নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমি আমার মাওলারে দেখতে চাই। আল্লাহর নবী বলে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাইব। আমার আল্লাহ তখন বলবো, জান্নাতীরা একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমাদের সাথে আমার দিদার দিব রে জান্নাতীরা। ও জান্নাতীরা,
আমি তোমাদের সাথে সরাসরি দিদার দিব। আমার আল্লাহ যে আরশে বসবে, ওই আরশের সামনে, ওই কুরসির সামনে 70,000 নূরের পর্দা টানানো আছে। ও আমার যুবক বন্ধুরা, ওই যে মুসা নবী, জামানার পয়গম্বর মুসা, সেই মুসা নবীর লকব হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে দাঁড়াইয়া। একবার কথা বলতে বলতে মুসা নবী ডাক দিয়ে বলে, ও দয়ার আল্লাহ, কথা বলতে বলতে পর্দার আড়াল থেকে আর ভালো লাগে না, রব্বি আরিনি, আল্লাহ আমারে একবার দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। ও আশিকে রাসূল ভাইরা রে, চোখের পানিগুলা রেডি করো। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। ওই পর্দার আড়ালে কথা বইলা আর ভালো লাগে না, একটা বার দেখাও গো। আমার আল্লাহ বললাম তারনি, ও মুসা পারবা না, পারবা না, আমারে দেখতে পারবা না। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ বললাম তারনি। মুসা নবী নসর বান্দা, হাল ছাড়ে না বাবা। মুসা নবী বলে, রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও গো, আমি একটা বার দেখতে চাই, আমারে ফিরাও না। আল্লাহ বলে, মুসা রে, সইতে পারবা না, পারবা না। মুসা বলে, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলে, মুসা ঠিক আছে, আমি আমার 70,000 নূরের পর্দার আড়াল থেকে সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিব। যদি সইতে পারো এরপরে দেখতে পারবা। আমার আল্লাহ সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাগা গেছে, আগুন লাগা গেছে, পুরা তুর পাহাড়ে আগুন লাগছে। মুসা নবী বেহুশা পইরা গেছে বিক্রমপুরের বাইরে রে। আমার আল্লাহ জান্নাতের ময়দানে আল্লাহ বলবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে সরাসরি দিদার দিব, সরাসরি দেখা দিব, তোমরা অপেক্ষা করো। আমার আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা। আল্লাহ বলবে, ফেরেশতারা নূরের পর্দাগুলা উঠায়া দে, আমি আমার বান্দাদের সাথে সরাসরি দিদার দিব, সরাসরি দিদার দিব। নারায়ে তাকবীর। আল্লাহ বলবে, আমি দিদার দিব। ফেরেশতারা নূরের পর্দা উঠা, ফেরেশতারা যখন পর্দাটা উঠায় দিব, জান্নাতি মানুষগুলা এক নজরে তাকায় থাকবো। এই যে তাকাইছে, এক তাকানে হাজার হাজার বছর কাইটা যাইব, চোখের পলকটাও পড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, জান্নাতীরা শোনো, আর কিছু চাও? জান্নাতি মানুষগুলা তখন জান্নাতে দাঁড়ায় বলবো, আল্লাহ এই জান্নাতের হুর গিলমান দিয়া কি করব, ফলমূল দিয়া কি করব, আমরা কিছুই চাই না। এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, যদি জান্নাতে যে আল্লাহরে দেখতে চান, তাহলে এই দুনিয়া থেকে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি জান্নাতে যে আল্লাহরে দেখতে চান, নামাজ পড়তে হইব। জান্নাতে যে আল্লাহরে দেখতে চান, রমজানের রোজাও রাখতে হইব। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখবা না, আশা করবো আল্লাহরে দেখবো, এত সোজা না। রমজানের রোজাও রাখতে হইব, মা বাবার খেদমত করতে হইব। ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোদের পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের যাদের মা আছে, বাপ আছে, কোনো দিন ওই মা বাবার মনে কষ্ট দিও না রে ভাই। যে যুবকের দিলে আল্লাহর ভয় থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যার দিলে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারবো না। ওই যুবক কোনোদিন মায়ের মনে কষ্ট দিতে পারবো না। কথা বলেন ঠিক কি? আজকে আল্লাহর ভয় নাই বিদায় যুবকরা মার গায়ে হাত উঠায়, আল্লাহর ভয় নাই বিদায় যুবকরা বাবার গায়ে হাত উঠায়। কথা বলেন ঠিক কিনা? গতকালকে মোবাইলে একটা ভিডিও দেখছি, সেই ব্রাহ্মণবাড়িয়া 17-18 বছরের একটা পোলা আর মায়ের নিজের হাতে জবাই দিছে। আহারে, কোরাল দিয়া কুবায়া মায়েরে মারছে, ঘরের দরজা লাগায়া। এলাকার মানুষজন যখন যাই না ফেলছে, চতুর্দিক থেকে মানুষজন আসছে, থানায় খবর দিছে। থানায় পুলিশ এসে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, ওর মতো হইব, তার একটু ছোট হইব, 17-18 বছর একটা পোলা
পুলিশ জিজ্ঞেস করে তুই তোর মায়ের কেন মারলি? বলে এমনি মারছি। বারবার প্রশ্ন করতেছে এমনি তো কেউ মারে না, কি কারণে মারলি? বলে এমনি মারছি। 3 বার প্রশ্ন করার পরে বলে আমি রাগ থেকে মারছি। তোর রাগটা কেন হইলো? বলে রাগটা হওয়ার কারণ হইলো আমার মা আমার সবার সাথে যাইতে দেয় না, মিশতে দেয় না, কারণ ওর মা তো দেখতেছে আমার ছেলে খারাপ সঙ্গ পায়া গেছে, নেশাখোরদের সাথে চলে, ইয়াবা বাবা খোরদের সাথে চলে। এজন্য মা চাইছে ছেলেটারে ভালো বানানোর জন্য, মা চাইছে আমার ছেলে যদি নেশাখোরের সাথে চলে ও তো নেশাখোর হয়ে যাইব, খারাপ সঙ্গ পায়া গেছে। মা ছেলের ভালো বানাইতে চাইছে, আর কপাল পোড়া যুবক নিজের হাতে মায়ের দুনিয়া থেকে বিদায় কইরা দিল। আমার বিক্রমপুরের যুবক রে, সারা দুনিয়া পাগলের মতো ঘুরবি, তোর মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবি না, পাইবি না রে ভাই। তোর বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবি না রে ভাই। ও আমার ভাগ্য কোলের বাইরা রে, আজ থেকে 20 বছর 30 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া পরের আলু খাতে কামলা দিয়া, তোমার বাবা দুঃখ মিয়া ওই কেরানীগঞ্জে গার্মেন্টসের শ্রমিকের কাজ কইরা তোমারে আমারে লেখাপড়া করাইছে, বিদেশের বাড়ি পাঠাইছে বাবায় ঋণ কইরা। আজকে বিদেশ যাইয়া চাকরি পাইয়া তুমি বড় অফিসার হইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছো। এখন আর মায়েরে চিনো না, বাবারে চিনো না, এমন বহুত কপাল পোড়া ছেলে আছে রে ভাই। এই টঙ্গী বাড়ির একটা যুবকের কথা বইলা যায়। আমি কেরানীগঞ্জে যেই মসজিদে জুমার নামাজ পড়াই, আমি জুমার আগ মুহূর্তে রুম থেকে বের হব, সাদা দাড়িওয়ালা এক মুরব্বী আমার হাত ধরে কাম দেয়ার বলে হুজুর যেই ছেলের লাইগা জীবন যৌবন সব বিলীন কইরা দিলাম, আবার ওই ছেলে মানুষ না মানুষ হয়ে গেছে, ওর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, এক পাতা ঔষধ কিনে দেয় না হুজুর। আমি কষ্টের কথা কার কাছে বলবো? আমি তো কার কাছে হাতও পাততে পারবো না। আমার এই কষ্ট আল্লাহ ছাড়া বলার মতো জায়গা নাই। ও আমার বিক্রমপুরের যুবক রে, আজকে তোমার মা আছে, তুমি বুঝো না মা কি জিনিস রে ভাই। ডানে বামে তাকায় দেখো যাদের মা নাই, এদের মতো হতভাগা। এটা ওই প্রবাস থেকে প্রবাসীরা কিন্তু এক রকমের আয়না গড়েই থাকে, কারণ যেই জায়গার ভিতরে তার মা নাই বাবা নাই, সন্তানগুলারে ফালাইয়া প্রবাসী ছেলে যখন এই বিক্রমপুরের ছেলেরা বেশিরভাগই তো প্রবাসে থাকে, যখন ওই প্রবাসে যাবে আহারে এয়ারপোর্টে যাওয়ার পর কলিজার টুকরা সন্তান বাবারে বিদায় দিতে চায় না। আমার প্রবাসী ভাইরা বুক ভরা কষ্ট নিয়া, পাহাড় পরিমাণ কষ্ট নিয়া ওই সন্তানের পালাইয়া বিবিরে পালাইয়া ওই প্রবাসে পাড়ি জমায় রে ভাই। ওই প্রবাসের জীবন কত কষ্টের জীবন। বহুত প্রবাসী এমন আছে রে ভাই, ওই প্রবাসে যাইয়া শেষ দেখাটা মায়েরে দেখতেও পারে না, শেষ বিদায়টা শেষ মাটিটা বাবারে মাটিও দিতে পারে না। ওই মোমেন শাহী বালুকার একটা যুবক, আমি গত রমজান মাসে আমার নবীর রোজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি, হঠাৎ করে বালুকার একটা যুবক প্রবাসী ছেলে একটা দৌড় দিয়ে আমার কাছে আইসা বলে, ও শরীয়তপুরি ভাই, এমন কোন দিন নাই আপনার বয়স শুনি না আপনি নবীর রোজার পাশে আইছেন, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। এই প্রবাসী জীবনটা বড় নিষ্ঠুর। আমি বললাম কি হয়েছে রে ভাই? বলে হুজুর এই প্রবাসে যখন আমি আসব, আমার বাবা দুঃখ মিয়া অনেক মানুষের কাছে ঋণ কইরা আমার এই প্রবাসের বাড়িতে পাঠাইছে। আমার বাবাই যখন আমারে ঢাকা এয়ারপোর্ট বিদায় দিব, আমি যখন বিমানবন্দরের ভিতরে ঢুকবো, হঠাৎ করে আমার বাবা পিছন দিক থেকে একটা চিৎকার মারছে, বলে বাবা রে আমারে ভালোভাবে দেখা যা। এরপরে মনে হয় আমি বাবারে আর পাইবি না, আমার আর পাবি না। হুজুর আমার বাবার কথাটা এইভাবে লাইগা যাইব আমি বুঝতে পারি নাই। আমি এই জায়গায় আসার 3 মাসের মাথায় হঠাৎ করে একদিন টেলিফোন আসে, আমার ওই বাবা এই দুনিয়ায় পয়সা নাই, এই দুনিয়ায় পয়সা নাই, আমি আকামাটাও হাতে পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে আইছি।
আমি চাইলেও তো আর বাবারে মাটি দিতে পারবো না। আমি আমার বাবারে এই প্রবাসে আসার কারণে মাটিটাও দিতে পারি নাই। আমি শেষবারের মতো বাবার লাশের খাটটা আমি কাঁধেও নিতে পারি নাই। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ও আমার শ্রীনগরের যুবকেরা, তোমাদের যাদের বাবা আছে রে ভাই, তোমাদের জান্নাতটা ঘরে আছে। তোমাদের যাদের মা বাইসা আছে, তোমার জান্নাতটা এখনো ঘরে আছে। আমি বলি নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এর যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ওই মায়ের মনে কষ্ট দিও না। এই তো রমজান মাস আসতেছে, রমজান মাসে সবাই মাপ পাইল, ওই কপাল পোড়া মাপ পাইব না যার সাথে তার মা বাবার সম্পর্ক ভালো না, যেই সন্তানের প্রতি মা বাবার বরদ আছে। ও আমার ভাগ্যকুলের যুবকেরা, তোমরা যারা মা হারাইছো, এখন চিৎকার মাইরা মাইরা কান্দবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না, মালিক রে আমার মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আর যার বাবা আছে মা আছে, তুমি বাড়িতে যাইয়া, আমি শরীয়তপুরীর বয়ানের পরে আগে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা হাতের ভিতরে একটা চুমা দিবা আর বলবা মা তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে মাফ করব না। মা গো তুমি আমারে মাফ কইরা দিও। তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না রে ভাই। আজকে আমি শরীয়তপুরীর কথা শুই না, এই যে দাড়ি পাকা বাবারা কান্দে, মা হারা ছেলেগুলা কান্দে, এইটা আমার ক্রেডিট না, ক্রেডিট না, এটা আমার মা দোয়া, এটা আমার মা দক্ষিণের দোয়া। এই যে আরমান মাহমুদের বাবা সন্তানের জন্য চোখের পানি জড়ায়, সন্তানের জন্য দোয়া করে, ছেলেরে আলেম বানাইছে, মেয়েরে আলেমা বানাইছে। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের যাদের বাবা আছে মা আছে, তোমরাও মা বাবার দোয়া নিয়ে চইল। ও আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের জন্য চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক রে আমার ছেলেরে কবুল কইরো, আমার ছেলেরে নামাজি বানাইও, আমার ছেলেরে মানুষের মতো মানুষ বানাইও, যেন আমি মরার পরে আমার ছেলেটা আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করতে পারে রে আল্লাহ। শ্রীনগরের যুবক রে, এতিমের মনে কত জ্বালা জানো। আমার নবী ছিল এতিম, আমার নবী দুনিয়ায় আইসা জীবনে কোনোদিন বাবারে দেখে নাই রে ভাই। এই দুনিয়ার জমিনে আইসা রহমাতুল লিল আলামিন নবী আমার জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা রে ভাই। আমার নবী জীবনে বাবার চেহারাটাও দেখে নাই। 6 বছর বয়সে গিয়েছিল বাবার কবরটা জিয়ারত করতে। বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমেনারে লইয়া বাড়িতে ফিরার পথে আবুয়া নামক জায়গায় আইসা মারেও হারাইছে, মারেও হারাইছে। মা আমেনা 6 বছর বয়সে নবীরে রাইখা মায়ও চইলা গেছে রে ভাই। 6 বছরের নবী আমার, মাও নাই বাবাও নাই, আমার নবী চিরয়তীম। এরপরে 8 বছর বয়স পর্যন্ত নবীর দাদা এখন নবীরে দেখা রাখে, নবীরে ঘুম পাড়ায় দেয়, নবীর যা কিছু সুখ দুঃখ দাদার সাথে শেয়ার করে। 8 বছর যখন আমার নবীর বয়স, 8 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া ছাইরা এই দুনিয়া থেকে বিদায় নিছে। দাদার লাশের পাশে বৈশা, দাদার লাশের পাশে সব চাচারা বসা, আমার নবীও দাদার লাশের পাশে বৈশা চেহারাটা মলিন কইরা শুধু চোখের পানি জড়ায়, কোনো কথা বলে না, বলে না। নবীর এই অবস্থা দেখা তার চাচা আবু তালেব একটা দৌড় দিয়া 8 বছরের নবীর কাছে যাইয়া আমার নবীরে বুকের সাথে জড়াইয়া আবু তালেব কান্দের বলে মুহাম্মদ
আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার মনে যে কত জ্বালা রে বাতিজা। তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমারে দাদাই দেখা রাখতো, দাদাই তোমারে খাবার খাওয়া দিত। মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি তোমার জ্বালা। ও বাতিজা, তুমি চিন্তা করবা না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি খাইলে তুমিও খাইবা, আমি না খাইলে তুমি না খাইয়া থাকবা, আমি তোমারে দেখা রাখবো। মুহাম্মদ রে, আমি চাচা তোমারে ভালোবাসবো। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের যাদের বাবা আছে তোমরাই ব্যথা বুঝবা না রে ভাই। এই মজলিসে যার বাবা নাই তার কাছে জিজ্ঞেস করো, যখন বাবা ছিল তোমাদের টাকা ছিল না, কিন্তু এখন তোমার টাকা আছে, চাইলে পেটিকে পেটিল আপেল কমলা বাবারে দিতে পারো, কিন্তু বাবা নাই, বাবা নাই। এখন বসে বসে কাঁদবা আর বলবা, মালিক রে, যখন আমার বাবা ছিল আমার টাকা ছিল না, আর এখন আমার টাকা আছে, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক, ওই কালীগঞ্জে গার্মেন্টসের মালিক, কিন্তু আমার বাবা নাই। আমার নিজের টাকা দিয়া বাবার একটা আপেল আমি কিনা খাওয়াইতে পারি নাই, আমার নিজের টাকা দিয়া মায়ের একটা আপেল কিনা খাওয়াইতে পারি নাই। ও দয়ার আল্লাহ, আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। ও যুবক, এক নজরে আমার দিকে তাকায় থাকো। মা কারে বলে রে ভাই, যেদিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। আজকে বয়ানের পরে বাড়িতে যায় দেখবা সবাই ঘুমাইলো, একজন বিনা টাকার চাকরানি আছে, সারা জীবন সার্ভিস দিল, তার নাম হইল মা। মা মা, এই মাই ঘুমায় নাই রে ভাই। ছেলে যদি খারাপ হয়, নেশা করো হয়, রাত 2টায় বাড়ি গেল, মায় বলে, বাবা বাড়ি আইসো, এত দেরি হইল কেন? আর যার মা নাই রে ভাই, জীবনে কোনোদিন বলবো না বাবা বাড়ি আইসো, জীবনে কোনোদিন তোর জন্য অপেক্ষা করব না, এমন কোন দিন নাই মাই ফোন করে না। এই যে ছেলেরা, তোমরা যারা ঢাকায় থাকো, দেখবা প্রতিদিন মায় বাবায় ফোন করে, তুমি বিরক্ত বোধ করো, কেন এত বারবার ফোন করে? যেদিন হারাইবা জীবনে আর কোনদিন ওই বাবার নাম্বার থেকে, মার নাম্বার থেকে একটা ফোন যাইব না, যাইব না। বিক্রমপুরের যুবক রে, এতিমের মনে কত জ্বালা জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিই রে ভাই। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, এই যে মাওলানা আরমান মাহমুদ রে জিজ্ঞেস করো, আমার একটা এতিমখানা আমি নিজে চালাই বাবা। হাজী সাহেব, আমি যখন মাদ্রাসা বন্ধের 3 দিন পর মাদ্রাসায় গেছি, ওয়াজের কারণে প্রতিদিন তো যাইতে পারি না, আমি বন্ধের 3 দিনের মাথায় মাদ্রাসায় গেছি, দেখি একজন শিক্ষক আছে, একজন দারোয়ান আছে পাহারাদারি করার লাগা। ছোট্ট একটা ছেলে, যে ছেলেটার মধ্যে হবে 5-6 বছর বয়স, হেফজ করার একটা ছেলে, ও বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুকে ওরে ডাকলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি কি বাড়ি যাইবা না? ওই এতিম ছেলে কি বলে জানো? বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। হুজুর বন্ধ হয়েছে, সবার মা এসে সবাইরে নিয়ে গেল, আমার মা যদি থাকতো আমারও তো নিয়ে যাইতো, আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বললাম, তোর বাড়ি কই? বলে, হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। বললাম, তোর বাবা তো আছে, মা না থাকলে কি হয়েছে? বলে, হুজুর আমার বাবা, আমার মা যখন মারা গেছে, আমার বাবা আর একটা বিয়ে করছে, বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না। হুজুর বন্ধের সবাই মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দিতে হইব, হুজুর আমারে খাওয়ান দিয়েন না, ওই সিঁড়ির গোটায় আমার একটু থাকতে জায়গা দেন, আমি পানি খাই বন্ধের 7 দিন কাটাইতে পারবো, এরপরও সৎ মার কাছে আমারে পাঠায়েন না। শ্রীনগরের যুবক রে, মা কারে বলে রে ভাই,
ভাই যেই দিন হারাইবি সারা পৃথিবীতে ঘুরতে থাকবি তোর মার মতো একটা দরদি মিলবে না মিলবে না। যেই দিন হারাইবি এই বাবারে, তোর বাবা যদি মূর্খ হয়, তোর বাবা যদি কালো হয়, এরপরও তোর বাবাটাই তোর জান্নাত। যুবক রে, এই বাবা নামে বট বৃক্ষটার ছায়া থেকে যেই দিন তুই মাহরুম হয়ে যাইবি ওই দিন বুঝবি বাবা কি জিনিস। কথা বলেন ঠিক? এই মজলিসে কার কার মা নাই একটা হাত দেখি তো, কার কার মা বাইচা নাই, কার কার বাপ নাই সে আরেকটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করে কাঁদতে থাকেন আল্লাহর কাছে, হাতটা একটু উঁচু করে রাখেন। আর তোদের যাদের মা আছে যুবক, তোর একটু ডানে বামে তাকা ভাই, তোর একটু তাকা, তাকায় দেখ এই যে মুরব্বী দাড়ি পাকা বাবা, দেখ স্টেজে বসে কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই, বুকের ভিতরে ব্যথা শুরু হয়েছে। এই যে আরমান মাহমুদের বাবায় হাত উঠাইছে মায়ের হারায়া, দেখ কেমনে কান্দে সন্তান গুলা। এই যে দেখো দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে, তাদের মাও নাই বাবাও নাই। শ্রীনগরের যুবক রে, তোমাদের যাদের মা আছে রে ভাই, তোমাদের যাদের বাবা আছে, তোমরা একটু তাকায় দেখো মা হারা বাপ হারা ছেলের মনে কত ব্যথা। আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই, ওই মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। আর তোদের যাদের মা আছে বাপ আছে, তোদের পা দুইটা আগায়, আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম না, তোদের পা আগায় দিলে আমি তোদের পা ধরতে রাজি আছি ভাই। কোনদিন মার মনে কষ্ট দিস না, দিস না। আমি শরীয়তপুরীর কথা আজকে আলেমরা কান্দে, প্রতিদিন নাবালেকরা কান্দে, প্রতিদিন যুবকগুলা কান্দে। কেন কাঁদে জানো? গত 2টা মাস আগেও আমি আমার মায়ের কাবাগরের দরজার সামনে দাঁড় করা, আমি আমার মায়ের বলছি মা ছেলের জন্য একটু দোয়া করো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না রে বাবা যে রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। ও যুবক, আমার মায়ের দোয়ায় হয়তো আমি বড় পীর সাহেব না, আমি বড় আলেম না, এরপরও এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবাগর ধরছি রে ভাই, আমি বহুতবার হাজুর আসর ধরছি, বহুতবার কাবার দরজাটা ধইরা বলছি আল্লাহ আমি বাংলাদেশে গেলে যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা মা বাবার জন্য কাঁদবো, তোমার নবীর জন্য চোখের পানি জড়াইবো, এদেরকে একবার হইলো তুমি হজ করাইবা। যুবক, এই মজলিসে এমন কোন যুবক আছো আমার হাত ধইরা আজকে ওয়াদা কইরা যাইবা, মাত্র 2-3টা যুবক তোদের উসিলা আল্লাহ চাইলে সবাইরে মাফ করে দিতে পারে। জীবনে যতদিন বাঁচবি কোনদিন তুই মায়েরে কষ্ট দিবি না, জীবনে যতদিন বাঁচবি কোনদিন তুই বাবারে কষ্ট দিবি না, কোনদিন মার মনে আঘাতটা করবি না রে ভাই। কারণ আজকে তোর মা আছে তুই বুঝবি না কত যুবক মায়েরে মারে বাবারে মারে। কত জানুয়ারি মাসে আমি মাহফিল করতে গেছিলাম কিশোরগঞ্জে, আমি তো প্রতি মাহফিলেই শেষের সময় বলি বাড়িতে যে মার হাত ধইরা মাপ চাইবি। আমি বয়ান কইরা গাড়ির কাছে গেছি, মোটা সুটাম দেহের অধিকারী কালো একটা যুবক আমার কাছে দৌড়াইছে, বলে হুজুর একটু দাঁড়ান, হাতটা ধইরা বলে আপনি বললেন মার কাছে মাপ চাইতে, আমার মতো কপাল বুড়া কেউ নাই হুজুর, আমার তো মায়ের বাইচা নাই। এমনকি আমি আমার মায়ের এই হাত দুইটা দিয়া বহুতবার গলা চাইবা ধরছি হুজুর, বহুতবার আমি আমার মায়ের মারছি, তখন বুঝি নাই হুজুর, এখন আমার কি উপায় হইব? আমি বললাম মার কবরের পাশে দাঁড়ায় কাঁদতে থাকবি আর বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়ের মাফ করো, বাবারে মাফ করো। যদি আল্লাহ মাফ করে তোরে চাইলেও মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি? এই সবে বরাতে সবাই মাপ পাইছে, ওই ছেলে মাপ পায় নাই যার অ্যাকাউন্টে মার বর্দ আছে। সবাই মাপ পাইছে, ওই ছেলে মাপ পায় নাই যার অ্যাকাউন্টে মায়ের কষ্ট আছে। যুবক, সবে বরাতে মার কাছে মাপ চাও নাই, পায়ে হাত রাইখা বলে যায় আজকে বয়ানের পরে বাড়িতে যা, আগে তোর মার হাতটা তুই ধরিস রে ভাই, মার কাছে একটু মাপটা চায়া নিবি। দেখি তো কোন কোন যুবক আসো বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা, দেখি তো মার কাছে বাড়িতে যায় মাপ চাইবা। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি দেখা রাখেন, এরা মার কাছে মাপ চাইবো, এদেরকে বড় ওলি আপনি বানায় দেন আল্লাহ, এদের মায়ের আপনি কবুল করেন, এদের মায়ের হায়াতের ভিতরে বরকত দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। তাহলে রমজান আসার আগে আজকে থেকে ওয়াদা করে যাবেন এই বছরে একটা রমজানের রোজাও আমরা ছাড়বো না, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারেন? দুইটা হাত আল্লাহরে দেখান তো, চিৎকার মেরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ
আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাকতে থাকেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বাগকুল শ্রীনগরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। ও দয়ার আল্লাহ, আজকে 17 ফেব্রুয়ারি 2025 সালে এই শ্রীনগর বিক্রমপুরের দিকে একটা বার তাকা দেখো। মায়ের পাগল ছেলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, এরা রমজানের 30টা রোজা রাখবো। তোমার কাছে ওয়াদা করছে রে মালিক, একজনও খালি ফিরায়ও না, এদেরকে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে ডাক দেন না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ এই এলাকার সব ভাইরে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আমার দিলটা না সাক্ষী দেয়, আজকের দোয়া আল্লাহ ফিরাইয়া দিব না, কবুল হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আজকের দোয়া কবুল হয়, কারণ দাড়ি পাকা বাবা এরা যখন হাত উঠায় বিশ্বাস করেন বাপ, দাড়ি পাকাদের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইতে লজ্জা বোধ করে। তো দাড়ি পাকা মুরব্বীরা যে মা হারায় বাপ হারায় কাঁদছে, আমার বিশ্বাস এদের দোয়া আজকে বিফলে যাইব না। নাবালেক বাচ্চা আমার কলিজার টুকরা যুবক, যে যুবকগুলার আল্লাহ বড় পছন্দ করে, এই যুবকদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না, আলেমদের চোখের পানি ফিরাইয়া দিব না। আজকের দোয়া কবুল হইব। আমরা যারা আসছি আল্লাহ আমাদের মা বাবার আপনি মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। আজকের এই মাহফিল পুরা এলাকার ভাগ্যকুল এলাকার হেদায়েতের পরিবর্তন ঘটায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ মহিলা প্যান্ডেলে, মহিলা মাদ্রাসা, আমার মায়েরা বৈশা বৈশা হয়তো কাঁদতেছে, স্বামী হারায়, সন্তান হারায়। আল্লাহ আমার মা বোনদের মনের আশা পুরা করেন, তাদেরকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, এমন কোন মার পাগল ছেলে কি আসো, বাবার পাগল সন্তান কি এমন কেউ আসো যে হুজুর আমার মায় নাই, আমার বাবার নাই, আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাবার একটা আপেল কিনাম খাওয়াইতে পারি নাই হুজুর। আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, কিন্তু একটা অভাব আমার বাবা নাই, একটা অভাব আমার মায় নাই। আমার বাবাই যদি আজকে থাকতো, কলিজা বইরা যাইতো যে আমার ছেলে গার্মেন্টসের মালিক, আমার ছেলে বড় বাড়ি আর গাড়ির মালিক। আমার বাবাই দেখতে পারে নাই, আমার মা এত কষ্ট করছে, ওই মায়ও দেখতে পারে নাই। কেরানীগঞ্জে মডেল থানায় এক পুলিশ অফিসারের কথাই বললে তো আবার ঝামেলা হয়। আমি বলে যাই, তার এমন আমার কাছে চোখের পানি দিয়ে বলে হুজুর 200 টাকা নিয়ে ঢাকায় আসছিলাম, আমি দেখছিলাম আমার মায়েরে একটা কাপড় দিয়া গোসল কইরা অর্ধেক শরীরে পেঁচায় আর অর্ধেক শুকাইতে দেয়। আমরা এমন ভাবিছিলাম হুজুর আমরা 7টা ভাই বোন, আমার মা অনেক কষ্ট কইরা আমাদের পড়ালেখা করাইছে, আজকে আমাদের ঢাকা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার মা দেখে যেতে পারে নাই। নিজের কামাই টাকা দিয়ে মায়ের একটা কাপড় যে আমি কিনে দিব, আমার সেই অ্যাবিলিটিও ছিল না। আজকে সবই আছে তো মা নাই। এমন যারা মা হারাইছো, বাপ হারাইছো, অথবা মা আছে বাপ আছে, এই মাদ্রাসায় সিদ্দিকিয়া মাদ্রাসায় অনেক মায়েরা, মারা যদি দিনদার হয়, মহিলা মাদ্রাসা কতটা জরুরি। মাছের জন্য পানি যেমন জরুরি, মহিলা মাদ্রাসা এতটা জরুরি। দিন শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা এতটা জরুরি। মানুষ বাঁচার জন্য অক্সিজেন যেমন জরুরি, আমি মনে করি মহিলা মাদ্রাসা এতটা জরুরি। কারণ এই মা বোনদারা যদি আবেদা সলেহা হয়, ওদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানির মতো ওলি আইব। কথা বলেন ঠিক কিনা? ওদের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিনের মতো পীর সাহেব আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মা বোনদের জন্য দিন শিক্ষাটা অত্যন্ত জরুরি। আমার কলিজাটা বইরা গেছে, এত বিশাল একটা মাদ্রাসা এই এলাকার ভিতরে, মাশাআল্লাহ।